বউ একা থাকতে পারে না মা, ওর অন্ধকারে ভয় লাগে, তাই আমি কাল রাতে ওর কাছে এসেছিলাম। বউকে সঙ্গ দিতে তুই মা ঠাকুমাদের কথায় তুই তো মেনলে। এই কাজটা তুই একেবারে ঠিক করিস নে মানিক। দেখেছ তো সবসময় তোমরা মানকের বইয়ের গুণগান করো, এখন দেখো এখন তোমাদের কথাও অমান্য করছে। তোমার লজ্জা করে নতুন বউ? বলি নাচ লজ্জা বোধ বলে কিচ্ছুটি তোমার আছে? এত বড় একখান ভুল করেছো, তাই জন্য তোমার শাস্তি দেওয়া হচ্ছে। তুমি তারপরে সেই শাস্তির আদেশ আজ অমান্য করলে। আমি আপনাকে ওই জন্যই কাল রাতে চলে যেতে বলেছিলাম পৃথ্বীরাজ। দেখুন মা, যে লেখাপড়ার জন্য এত কাণ্ড হলো, এখানে বই নিয়ে এসে নুকি নুকি সেই লেখাপড়া করছিল। বৌদির সঙ্গে এমন কেন করছে? যার সাহায্যে বই বাড়িতে এসছে তার শাস্তির জন্য এরকম বন্দোবস্ত করছে। তোমার লজ্জা করে না মানকের বউ? পড়াশোনা করতে কিসের লজ্জা পুলপিসি? আমি তো পড়তে ভালোবাসি। সে তো তুমি মুখুজ্জে বাড়ির আচার আচরণ নিয়ম মঙ্গল অমঙ্গল সবকে উচ্চনে পাঠাতেও ভালোবাসো মানকের বউ। তাই বলে কি তোমার মনে হয় যে আমরা সেইটাও তোমারে করতে দেব? বৌমা, ওইগুলো এক্ষুনি নেগে আস্তা করে নামিয়ে দিয়ে এসো। যাই মা। খবরদার, এই পাপ তুমি করো না পারো। তুমি পড়াশোনা করোনি বলে বইয়ের কদর তুমি জানো না। যেদিন পড়বে সেদিন তুমি বুঝতে পারবে। আমাকে ওই বইগুলো দিয়ে দাও। বৌমা! কেন মা, আমার বউয়ের ওপরে যাচ্ছ কেন? ও কি ভুলটা করেছে? বাহ বাহ বাহ! মানকে এত বড় কাণ্ড করার পরও তুই শুধোচ্ছিস যে আমার বউ কি ভুল করেছে? হ্যাঁ বলছি, আমার বউ পড়াশোনা করতে পারবে না সেটা তো কেউ বলেনি। বাবা নিজে মুখে বলেছে আমার বউ পড়তে পারবে। তোর বাবা কি এও বলেছে মানকে যে তোর বউ একের পর এক বাড়ির বড়দের কথা অমান্য করতে পারবে? সেইটাই তো সে দিনের পর দিন করে চলেছে। এও কি তোর বাপ বলেছে? বাবা বৌমাকে পড়াশোনা করতে বলেছিল, কোনো পোড়া সাহেবকে বৌমা টাকা বানিয়ে ঘরে তুলতে বলে নাই। মানে বাচ্চা, তুই একের পর এক ভুল করে বৌমাকে আরো বিপদের দিকে ঠেলে দিচ্ছিস। একে পাশে থাকা বলে না বাচ্চা। কাল থেকে পই পই করে বলেছিলেন বাচ্চা গোয়াল ঘরের দিকে তুই গেছিস নে, শুনেছিস আমাদের কথা? কিন্তু মা, চুপ! একদম মুখে মুখে তর্ক করবি না, কারোর কথা শুনিস না তুই। মানে তবে আমাদের কিসের দায় পড়েছে রে তোর কথা শোনা? আমাদের ভুল হয়ে গেছে। বলি নতুন বউ, তোমার কি মনে হয় একের পর এক ভুল করে যাবে আর মাপ চেয়ে পার পেয়ে যাবে? কখনো নয়। বৌমা, ওই বইগুলো আমাকে দাও। কাল রাতের বেলায় ওরা যে ঘরের গাদায় চড়ুই বাতি করেছে, আজ আমি সেই ঘরের গাদায় গিয়ে ওই বইগুলো আমি জ্বালিয়ে দেব। মায়ের কথা শুনে নেব। ওই মা সরস্বতী, না পড়লেও আমার ঘরে একটুকুনি বুদ্ধি আছে। তুমি আমার চোখ গবেট। তুমি দাও, ওইগুলো আমাকে দাও। এই বউ, তুমি আমার কথা শুনলে না? এই বইগুলো আমি একবার জ্বালিয়ে দিলে মানকে আর মনকের বইয়ের টনক নড়বে। আমাদের ভুল হয়ে গেছে মা, বড় মা, রাঙা পিসি। আমি কথা দিচ্ছি উনি আর এখানে থাকবেন না। কিন্তু আপনারা দয়া করে আমার বইগুলোকে আমার থেকে কেড়ে দেবেন না। ওগুলো আমাকে দিন। বাবা বাড়িতে নেই বলেই তোমরা এগুলো করতে পারছো পুলপিসি। এত বড় অন্যায় করে একেবারে গলা চড়িয়ে কথা বলবি না মানকে। চুপ! ওটো বউ, তোমার এই বই তুমি ফেরত পাবে। তবে কাল রাত্রিরে শাস্তির আদেশ অমান্য করে মানকে যে ভুল করেছে তার ফলও তোমারই ভুগতে হবে। কি ফল? দ্বিগুণ শাস্তি। গোয়ালঘরেই রয়েছে যখন, তখন চানি কাটা, গোয়াল কাটা, গরুরে চান করানো, গোয়ালঘর পরিষ্কার করা থেকে গোয়ালঘরের যাবতীয় কাজ সব তোমারই করতে হবে, তাও একা। আর হ্যাঁ, দিন রাত মিলিয়ে তুমি শুধু একবারের খাবার পাবে।
তারপরেও যদি তুমি লেখাপড়া করার মতন অবস্থায় থাকো তাইলে করো। এটা একদম ঠিক নয় রাঙা পিসি, তোমরা এইভাবে জোর জোর রাঙা পিসি, লেখাপড়া করার জন্য এই দ্বিগুণ শাস্তি আমি মাথা পেতে নেব। তোমার একাও আর এই সুযোগটাই তো আমি খুঁজছিলাম মানকের বউ। তাইলে সে কথাই রইল, মানকের বউ একখান কথা মাথায় রেখো, যা যা বললেন তা যেন অক্ষরে অক্ষরে পালন করা হয়। আর কেউ যদি এই মেয়েরে সাহায্য করতে আসে তাইলে তারে আমি দেখে নেব। এখানে আর দাঁড়িয়ে থেকো না, চলো সকলে, মানকে চল। না যাবো না, তোমরা এত বড় একটা শাস্তি আমার বউকে দিতে পারো না রাঙা পিসি। আমি কি পারি আর কি পারি নে সেইটা তুই এখনো আন্দাজ করতে পারিস নে মানকে। চলো সবাই। না চলো চলো মানকে চল মান না। আহারে, যারা সবাইকে এক করে দেয় তোমরা তাদেরকে আলাদা করে দিও নে। একদম ফাঁকি দেবে না কিন্তু দিদি, তাহলে কিন্তু বড় মাছকে গিয়ে বলবো, আর এই বইও ফেরত পাবে না। রাঙা পারু, তুমি চিন্তা করো না, তুমি বাড়ির ভেতরে দাও, আমি সব কাজ করে রাখছি। হ্যাঁ হ্যাঁ, আমাকে শুধু তো বাড়িতেই পাঠাতে চাইবে যাতে তুমি মন দিয়ে ফাঁকি মারতে পারো। না পারু, আমি কাজে ফাঁকি দিই না। হ্যাঁ, শুধু পড়ে চোখকে দাও। এই কি আবার দাঁড়িয়ে পড়লে কেন? যাও যাও, করগুলো কাটো। হ্যাঁ চাই। কাগের ট্যাং পকেট ট্যাং নেকা এই পড়ার জন্য দিদি কাজ করতে রাজি হয়ে গেল। বাড়ি বোকামে তো। বইটা উল্টো ধরেছিলে পারু, এইবার পড়ো। আচ্ছা পারু, তোমার অক্ষর পরিচয় আছে? না নাই, আর দরকারও নাই। কেন দরকার নেই? কেন? লেখাপড়া জানলে কি দশায় সে তো তোমাকে দেখে বুঝতে পারছি। না না পারু, লেখাপড়া খুব ভালো জিনিস, লেখাপড়া না করলে একদম গপ্প করে তার বুঝবে না দিদি, কাজে মন দাও, দাও বলছি। ফটিক, মানিক তো বৌঠানকে সাহায্য করতে বললো, চলে তো এলাম, সাহায্য করবো কি করে? আমার সাথে গপ্প করে কাজে ফাঁকি দেওয়ার ফোন দি করছিল, অত সহজ। তোমার এই রূপ আমি মেনে নিতে পারছি না গিন্নি। আপনি এখানে কি করছেন? এইটা দিতে এলে ভোঁদা ওর বউকে ঠিক সামনে নেবে, আমাদের পারুলের চোখে ফাঁকি দিয়ে বউটাকে সাহায্য করতে হবে। আমাকা না না, আমি খাবো না। সেটাই তো, এখন তুমি খেতে যাবে কেন? আমার মা তো তোমার এখন খাওয়াচ্ছে, তাই না? কি জল পোড়া! কে 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 ওখানে? আরে আরে, কেউ নাই বউ ওখানে। কে আছে? কে আছে? কেউ নাই। এ কি সেই মেয়ে যাকে আমি বিয়ে করার জন্য উতলা হয়ে উঠেছিলাম? এরকম নিষ্পাপ মুখের ভেতরে একটা দজ্জাল মেয়ে লুকিয়ে থাকবে, এরকম আমি কোনোদিনও ভাবতে পারি নাই বউ।